যে খবরের দিকে নজর রাখবো, বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি। ডুবন্ত ট্রলার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে মৎস্যজীবীকে। কতজন মৎস্যজীবী ছিলেন সেই ট্রলারে জানবো। বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি, কাকদ্বীপের মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতে ঢেউয়ের চাপে ফেটে যায় পাটাতন। ট্রলারটি এখনো উদ্ধার করা যায়নি, তবে মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি। গতকাল আমরা দেখেছিলাম যে 9 জনের দেহ উদ্ধার হয়েছে, 7 জনের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আর এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের ট্রলারডুবি, ডুবন্ত ট্রলার থেকে 13 মৎস্যজীবীকে উদ্ধার। কাকদ্বীপের 13 মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। এবং ঠিক কি হয়েছিল, কিভাবে উদ্ধার, কতজন, 13 জনই কি সেই ট্রলারে ছিলেন নাকি আরো মৎস্যজীবী ছিলেন জানবো। বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, বঙ্গোপসাগরে আবার একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল রাতে এই বঙ্গোপসাগর থেকে ফেরার সময় এই কাকদ্বীপের একটি ট্রলার এফবি সিদ্ধি বিনায়ক নামে ট্রলারটিতে 13 জন মৎস্যজীবী ছিলেন। এবং সেই যখনই বকখালি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে তারা যখন ফিরে আসছিলেন, সেই ফেরার পথে একেবারে সমুদ্র উত্তাল থাকায় তাদের যে ট্রলারের যে তলা, সেই তলা ফেটে যায়। ফেটে গিয়ে একেবারে ট্রলারটি সম্পূর্ণভাবে ডুবে যায়। এবং আশেপাশে আরো অন্যান্য ট্রলারও সেই সময় ফিরছিল। ঠিক তারা কিন্তু এই ঘটনাটি দেখতে পান এবং 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। যদিও এখনো পর্যন্ত যে ট্রলারটি ডুবে গিয়েছে, এই সিদ্ধি বিনায়ক যে ট্রলারটি, সেই ট্রলারটির কিন্তু এখনো কোনো খোঁজ নেই। উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। যদিও এই মুহূর্তে মৎস্যজীবীরা যেটা বলছে যে এই মুহূর্তে সমুদ্র প্রচন্ড পরিমাণে উত্তাল এবং শুধু একটা ট্রলার না, দক্ষিণ চব্বিশ পরগনার বেশিরভাগ ট্রলার কিন্তু এই মুহূর্তে উপকূলের দিকে কিন্তু চলে এসেছে। বেশ।